ওয়াকফ বিল পাশের জেরে বিহারে মুসলিম ভোট সরে যাচ্ছে নীতিশের থেকে। জেডিইউ নেতা মোহাম্মদ কাশিম আনসারি, মোহাম্মদ শাহনওয়াজ মালিক পদত্যাগ করেছেন দল থেকে বিহারে, এবং বিহারে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে ইতিমধ্যেই। এই ওয়াকফ বিল নিয়ে জেডিইউ শিবির ছেড়ে আরজেডি কংগ্রেসে যাওয়ার ঝোঁক বেড়েছে। জেডিইউ নেতা মোহাম্মদ কাশিম আনসারি, মোহাম্মদ শাহনওয়াজ মালিক পদত্যাগ করেছেন এমনটাই জানা যাচ্ছে, এবং নতুন করে বিতর্ক দেখা দিয়েছে বিহারে এমনটাই বলা যেতে পারে। বিহারে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভেরও সঞ্চার ঘটেছে এই ওয়াকফ বিল পাশের পর। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে বিষয়ে? লোকসভায় পাশ হওয়ার আগের দিন নীতিশ কুমারের দলের একজন এমএলসি, তার নাম গুলাম গস, তিনি লালু প্রসাদের বাড়িতে চলে যান ঈদ উপলক্ষে, ঈদের উৎসবে যোগ দিতে। সেখান থেকে বেরিয়ে তিনি বলেছিলেন যে জেডিইউ ওয়াকফ বিলকে সমর্থন করবে না। কিন্তু দেখা গেল লোকসভায় যখন ভোটাভুটি হলো, আলোচনা হলো, সেখানে নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড বা জেডিইউ, তারা এই ওয়াকফ বিলের পক্ষে শাসকদের সঙ্গে একসাথে ভোট দিলেন। এর পরেই কিন্তু বিহারের মুসলিম সমাজের মধ্যে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। দেখা যাচ্ছে যে জেডিইউর দুজন মুসলিম নেতা, যারা মুসলিম ফেস বলা যেতে পারে, জেডিইউর গুরুত্বপূর্ণ মুসলিম নেতা, তারা দুজন পদত্যাগ করেছেন। আমরা দেখাচ্ছি মোহাম্মদ কাশিম আনসারি, শাহনওয়াজ মালিক, তারা পদত্যাগ করেছেন, এবং তাদের নামটা বড় নাম বলে সংবাদ মাধ্যমে এলেও যেটা জানা যাচ্ছে বিহারের থেকে, যে সেখানে মুসলিমরা ব্যাপক সংখ্যায় জেডিইউ শিবির ছেড়ে আরজেডি কংগ্রেসের দিকে যাওয়া শুরু করেছে, এবং সেক্ষেত্রে তারা প্রকাশ্যেই ক্ষোভ জানাচ্ছে নীতিশ কুমারের ওপরে, যে নীতিশ কুমার নিজেকে মুসলিমদের দরদি বা সংখ্যালঘু দরদি বলে প্রচার করেন এবং পিছড়ে বর্গের দরদি বলে প্রচার করেন। সেই নীতিশের এই রকম অবস্থানে ব্যাপক বিরক্তি, ক্ষোভ তৈরি হয়েছে, এবং তারা আরজেডি কংগ্রেস শিবিরে যাতায়াত শুরু করেছে। এর ফল কি ফলতে পারে সেটা নিয়ে গভীরভাবে চর্চা শুরু হয়েছে। বিহারে মাত্র 4-5 মাস বাদেই বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি পেরিয়ে যাবে, এবং এবছরের শেষের মধ্যেই বিহারে বিধানসভার নির্বাচন হয়ে যাবে। সুতরাং যে সমস্ত আসনগুলোতে মুসলিমদের ভোটটা ডিটারমিনিং ফ্যাক্টর, মুসলিমদের ভোট কোন দিকে যাবে তার উপরেই মূলত জয় পরাজয় নির্ভর করে, এরকম সিট অন্তত 50টি রয়েছে। সেই সিটগুলো শাসক জোটের, অর্থাৎ বিজেপি নীতিশ কুমার জোটের হারাবার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। এছাড়া যাদবরা, যারা ট্র্যাডিশনালি দীর্ঘদিন ধরে লালু প্রসাদ যাদবের দলকেই সমর্থন করে এসেছে, তারা যদি দৃঢ়ভাবে লালু প্রসাদের দলের দিকেই থাকে এবং কংগ্রেসের যে নিজস্ব ভোট ব্যাংক বিহারে রয়েছে সেটা যদি তারা অটুট রাখতে পারে, তাহলে এবছরের শেষে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে বিহারে, সেখানে বিজেপি জেডিইউ জোটের জিতে আসাটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। যদিও বিজেপি শিবির থেকে এমন ইঙ্গিত মিলছে যে মুসলিমরা যদি খুব বেশি জেডিইউর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে সরব হয়, তাতে তাদেরই সুবিধা নাকি, কেননা তারা মনে করছে সেক্ষেত্রে হিন্দু মেরুকরণ হবে, হিন্দু পোলারাইজেশন হবে, এবং তখন যাদব যে অংশ লালু প্রসাদের দলকে ভোট দেয় তাদের থেকেও একটা অংশ ভেঙে, হিন্দু ভেবে নিজেদের ভেঙে বিজেপিকে সমর্থন করতে পারে। সুতরাং এতে শেষ পর্যন্ত তাদের ফায়দাই হতে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা বলা যাচ্ছে যে বিহারে সমাজের মধ্যে নানা রকম আলোড়ন তৈরি হয়েছে। মুসলিমরা ছাড়ছে জেডিইউর সমর্থন, তারা যাচ্ছে আরজেডি কংগ্রেসের দিকে। এখন এটা শেষ পর্যন্ত ভোটে কি ফলাফল দেয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।
ওয়াকফ বিল পাশের জের বিহারে মুসলিম ভোট সরে যাচ্ছে নীতিশের থেকে। জেডিইউ নেতা মোহাম্মদ কাশিম আনসারি, মোহাম্মদ শাহনওয়াজ মালিক পদত্যাগ করেছেন দল থেকে এবং বিহারে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এবং জেডিইউ শিবির ছেড়ে আরজেডি কংগ্রেসে যাওয়ার ঝোঁকও বেড়েছে।